আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। 5 আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নাটকীয় মোড় নেয়। অর্থাৎ বাংলাদেশ ভারত সম্পর্ক অনেকটা তলানিতে চলে যায়। এখানে দুইটা বড় ইস্যু ছিল। একটা হলো শেখ হাসিনাকে তারা কেন জায়গা দিছে, এটা নিয়ে গুসা করেছিল ডক্টর ইউনূস সরকার, এবং সংখ্যালঘু নির্যাতন। ভারতের অভিযোগ ছিল যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং গভর্নমেন্ট প্রটেক্ট করতে পারছে না, এবং এর ধাক্কা লাগে ভিসাতে। হাই কমিশন, বাংলাদেশের হাই কমিশনে আক্রমণ হয় ত্রিপুরায়। তারপরে বিজেপি হুঙ্কার দেয় এবং বাংলাদেশের কিছু দল তারাও পাল্টা হুমকি দেয়। তারপরে আসলেন ভারতের পররাষ্ট্র সচিব মিস্ত্রি। তিনি এসে পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব ডক্টর ইউনূস সবার সাথে মিটিং ফিটিং করলেন, এবং করে তিনি আবার তার দেশে গিয়ে ব্যাখ্যা দিয়েছেন যে তিনি কি করেছেন। এখন এই ব্যাখ্যাতে বোঝা গেল যে দুই দেশের সম্পর্ক দুই একটা বিষয় নিয়ে উত্তেজনা আছে, কিন্তু ভেঙে পড়ার মতো না। তো এখন পরিস্থিতি কিছুটা শান্ত। তো কেউ কেউ বলছেন যে ভারত পিছিয়ে গেল কিনা, এবং পিছিয়ে যাওয়ার কারণ কি হতে পারে। এখন ভারত অনেক বড় দেশ আমরা জানি, এবং কেউ কেউ ভাবছিলেন বাংলাদেশ ছোট দেশ, এদের দাপটে আর টিকতেই পারবে না। কিন্তু পরিস্থিতিটা সেরকম না, এটা কখনোই হবার মতো নয়। বাংলাদেশ ভারত একটা প্রতিবেশী দেশ, এবং ভারতের খুব ভালো বন্ধু বাংলাদেশ। কারণ আমরা দেখি এদিকে পাকিস্তান তার প্রতিবেশী, তার সাথে সুসম্পর্ক নাই। চীনের সাথে খুব একটা সুসম্পর্ক বা ট্রানজাকশন, লেনদেন, বড় বড় প্রজেক্ট এগুলো নাই তাদের সাথে। তো কার সাথে আছে? মূলত বাংলাদেশ এবং নেপাল এইসব দেশের সাথে আছে। সুতরাং একটা দীর্ঘদিনের একটা সম্পর্ককে হুট করে উড়িয়ে দেওয়া, এটা ভারতের জন্য বুদ্ধিমানের কাজ না, বাংলাদেশের জন্য না। কারণ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। তবে একটা কথা হলো কি, ভারত স্বাভাবিকভাবেই সে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সে বিবেচনা করবে, এটা নিয়ে সে ভাববে, এটা খুব স্বাভাবিক। আমরা যেরকম ভারতের মুসলিমদের নিয়ে বাংলাদেশের মুসলমানরা ভাবে, তাদের দেশের হিন্দুরাও বাংলাদেশের হিন্দু নিয়ে ভাববে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে ওই যে চোখ রাঙারাঙি, এটা কমেছে এই জন্য, কারণ এটা অনেকেই পরে বুঝতে পারছেন যে এখানে কিছু প্রপাগান্ডা ছিল। সংখ্যালঘু নির্যাতন হয়েছে, কিন্তু যেভাবে ছড়ানো হয়েছে এগুলো কিছু প্রপাগান্ডার কারণে, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাও শেষ পর্যন্ত স্বীকার করেছেন যে এগুলোতে প্রপাগান্ডা আছে, এবং বিশেষ একটি দল, বিশেষ করে বিজেপির দিকে তিনি উল্লেখ করে বলেছেন যে এগুলো তারা সুবিধা নিতে চাচ্ছে। তো ভারত পিছিয়ে গেল, ব্যাকস্টেপে গেল কিনা এটা আমরা বুঝতে পারি, এবং কি কারণে পিছিয়ে গেল, যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী গতকাল শুক্রবার একটা স্টেটমেন্ট দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি লোকসভায় বলছেন যে সংখ্যালঘুদের নিয়ে ভারতের উদ্বেগ তৈরি হয়েছে, এবং বাংলাদেশ নিজেদের স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা ব্যবস্থা দেবে। সত্যি ঘটনা বলছেন, কারণ এরা তো সংখ্যালঘু বলেন আর সংখ্যাগুরু যেটাই বলেন না কেন, এরা তো বাংলাদেশের মানুষ। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাদের নিরাপত্তা বিধান করা, আরেক দেশের মানুষ এসে তার নিরাপত্তা দেবে না। এখন সবচেয়ে উল্লেখযোগ্য যে কথা তিনি বলছেন সেটা হলো, বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে। এটা খেয়াল করেন, কর্মকাণ্ডের অংশীদারিত্ব রয়েছে, এবং এই অংশীদারিত্বটা কিন্তু ছোট না। ব্যবসা বাণিজ্য, অনেক মেগা প্রজেক্ট, উন্নয়ন প্রকল্প রয়েছে, এবং এগুলো হুমকির মুখে পড়বে। যদিও অর্থ উপদেষ্টা বলছেন যে কোনো প্রকল্পই বন্ধ হবে না, ভারত বাংলাদেশের যে প্রকল্পগুলো আছে এটা চালু থাকবে যতই সমস্যা থাকুক। এবং বাংলাদেশের সাথে ভারতের 3টি লাইন অফ ক্রেডিট চুক্তি আছে, এবং একটির ভ্যালু হচ্ছে $862 মিলিয়ন, আরেকটি হচ্ছে $2 বিলিয়ন, আরেকটা হচ্ছে $4 বিলিয়ন।
এখন এইগুলো তো উড়িয়ে দেওয়া যায় না, ভারতের স্বার্থ সংশ্লিষ্ট। এখন সম্পর্ক যদি খারাপ হয়ে যায়, চোখ রাঙারাঙ্গি চলে, তাহলে বাংলাদেশ এগুলোকে ক্যান্সেল করে দিতে পারে, তাহলে এফেক্টেড হবে কি ভারত। সুতরাং ভারত অনেক কিছু বিবেচনা করে, এবং অনেকেই মনে করেন তাদের বড় ইস্যু ছিল এটা ব্যাকস্টেপে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ভারত পিছিয়ে যাওয়ার অনেক কারণই থাকতে পারে, কিন্তু বড় কারণ হচ্ছে এইগুলো ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প যেগুলো চলমান এবং ভবিষ্যতে হয়তো আর আসবে, এবং যদি ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়ে যায়, এই সবগুলো হুমকির মুখে পড়বে। সুতরাং ভারত সেটা চায় না, তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে এখানে। তো যাই হোক, আমরা আশা করি ভারত বাংলাদেশের সম্পর্ক সুন্দর থাকবে, কারণ দুই দেশের মানুষের ভালোবাসা কোনো রাজনৈতিক বিভাজন তৈরি করলেও মানুষে মানুষে বিভাজন তৈরি করতে পারবে না, এবং পারা উচিত নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।